নমস্কার বন্ধুরা, তোমাদের ডাব্লিউবিপি কেপি, ডাব্লিউবিপি এসআই, ক্লার্কশিপ ও রাজ্য পঞ্চায়েত পরীক্ষা অর্থাৎ আসন্ন সমস্ত পরীক্ষার জন্য দুর্দান্ত কমনযোগ্য জিকে নিয়ে আমরা হাজির হয়েছি। খুব মনোযোগ সহকারে দেখবে যদি অল্প পড়ে বেশি নাম্বার পেতে চাও। তো চলো শুরু করছি আজকের ক্লাস। দেখো কি রয়েছে আমাদের প্রথম প্রশ্ন, জনগণমন প্রথম কোথায় ও কবে গাওয়া হয়েছিল? জনগণমন প্রথম কোথায় ও কবে গাওয়া হয়েছিল? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে 1911 সালের 27শে ডিসেম্বর কলকাতাতে জনগণ প্রথম গাওয়া হয়েছিল। কি হবে অ্যান্সারটি? 1911 সালের 27শে ডিসেম্বর কলকাতাতে। এটি 1911 সালের 27শে ডিসেম্বর ভারতীয় জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে প্রথম গাওয়া হয়েছিল। 1950 সালের 24শে জানুয়ারি গণপরিষদে সরকারিভাবে জনগণমন ভারতের জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয়েছিল। জনগণমন প্রথমবার গাওয়ার 100 বছর পূর্তি হয়েছে 2011 সালের 27শে ডিসেম্বর। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গানটি বাংলা থেকে হিন্দিতে অনুবাদ করেন কে? আবিদ আলী। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গানটি বাংলা থেকে কে হিন্দিতে অনুবাদ করেন? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে আবিদ আলী। নেক্সট কি রয়েছে দেখো, ভারতের শ্বেত বিপ্লবের জনক হিসেবে পরিচিত কে, বা কাকে ভারতের শ্বেত বিপ্লবের জনক বলা হয়? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে ভি কুরিয়েন, অর্থাৎ ভার্গিস কুরিয়েন হচ্ছে ভারতের শ্বেত বিপ্লবের জনক। তারপর দেখো বিভিন্ন বিপ্লবের জনক কি কি রয়েছে। প্রথমে চিরসবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? ডক্টর এম এস স্বামীনাথনকে কিন্তু বলা হয় চিরসবুজ বিপ্লবের জনক। সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? ডক্টর এম এস স্বামীনাথনকে সবুজ বিপ্লবের জনক বলা হয়। হলুদ বিপ্লবের জনক কাকে বলা হয়? শ্যাম পিত্রদাকে বলা হয় হলুদ বা পিত বিপ্লবের জনক। গোলাপি বিপ্লবের জনক কাকে বলা হয়? দুর্গেশ প্যাটেলকে বলা হয় গোলাপি বিপ্লবের জনক। স্বর্ণালী বিপ্লবের জনক কাকে বলা হয়? নীর তুতেশকে বলা হয় স্বর্ণালী বিপ্লবের জনক। নেক্সট কি রয়েছে দেখো, কোনটি একটি পতঙ্গভুক উদ্ভিদ? স্বর্ণলতা, কলসপত্রী, জবা নাকি গোলাপ? এদের মধ্যে কোনটি একটি পতঙ্গভুক উদ্ভিদ? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে কলসপত্রী। কলসপত্রী হচ্ছে একটি কি পতঙ্গভুক উদ্ভিদ। পতঙ্গভুক উদ্ভিদ হলো এমন উদ্ভিদ যারা প্রাণীদের অর্থাৎ পতঙ্গ ও অন্যান্য সন্ধিবৎ প্রাণীদের ফাঁদে ফেলে ভক্ষণ করে, তাদের পুষ্টি সংগ্রহ করে। নাইট্রোজেনের অভাবযুক্ত মাটিতে পতঙ্গভুক উদ্ভিদ জন্মায়। তারা বিভিন্ন পতঙ্গ থেকে পুষ্টি সংগ্রহ করে, যেমন ড্রসেরা, নেফেন্থিস, ডায়োনিয়া, ইউট্রিকুলারিয়া, কলসপত্রী ইত্যাদি হচ্ছে কি বিভিন্ন পতঙ্গভুক উদ্ভিদ। নেক্সট কি রয়েছে দেখো, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? কি হয়ে যাবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন এ, স্যাডল শৃঙ্গ। স্যাডল শৃঙ্গ হচ্ছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গের নাম। তারপর দেখো, মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? এটি হয়ে যাবে কি অমরকণ্টক। কত উচ্চতা? 1057 মিটার। নাগা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সরামতি। কত উচ্চতা? 3826 মিটার। গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? নকরেক। উচ্চতা কত? 1412 মিটার। ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। কত উচ্চতা? 8598 মিটার। সাতপুরা পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে ধূপগড়। ধূপগড় হচ্ছে সাতপুরা পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ, 1350 মিটার। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, কোন ঘটনাকে কেন্দ্র করে স্বদেশী ও বয়কট আন্দোলন শুরু হয়? কোন ঘটনাকে কেন্দ্র করে স্বদেশী ও বয়কট আন্দোলন শুরু হয়েছিল? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে 1905 সালের বঙ্গভঙ্গকে কেন্দ্র করে স্বদেশী ও বয়কট আন্দোলন শুরু হয়েছিল। কি হবে অ্যান্সারটি? 1905 সালের বঙ্গভঙ্গকে কেন্দ্র করে স্বদেশী ও বয়কট আন্দোলন শুরু হয়েছিল। 1905 সালের 7ই আগস্ট বাংলার কলকাতার টাউন হলে স্বদেশী আন্দোলন ঘোষণা করা হয়েছিল। স্বদেশী আন্দোলনের সাথে বয়কট আন্দোলন শুরু হয়। আন্দোলনের মধ্যে ছিল ভারতে উৎপাদিত পণ্য ব্যবহার করা এবং ব্রিটিশদের তৈরি পণ্য পোড়ানো। ব্রিটিশ সরকার বঙ্গভঙ্গের সিদ্ধান্ত নেওয়ার পর বাল গঙ্গাধর তিলক স্বদেশী ও বয়কট আন্দোলনকে উৎসাহিত করেন। নেক্সট কি রয়েছে দেখো, ভারতে আমূল অর্থনৈতিক সংস্কার ও উদারনীতি চালু হয়েছিল কবে? ভারতে আমূল অর্থনৈতিক সংস্কার ও উদারনীতি কবে চালু হয়েছিল? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে 1991, অর্থাৎ 1991 সালে আমূল অর্থনৈতিক সংস্কার ও উদারনীতি চালু হয়েছিল। নেক্সট, গির অরণ্য কিসের জন্য বিখ্যাত? গির অরণ্য কিসের জন্য বিখ্যাত? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে
সিংহ অভয়ারণ্যের জন্য গির অরণ্য বিখ্যাত। গির জাতীয় উদ্যান হলো এশিয়াটিক সিংহের এশীয় প্রজাতির জন্য বিশ্বের একমাত্র অবশিষ্ট প্রাকৃতিক আবাস। গির জাতীয় উদ্যান হলো বিশ্বের অন্যতম বিখ্যাত বন্যপ্রাণী আকর্ষণ কারণ। এটি বনের ভয়ঙ্কর রাজকীয় শিকারীর একমাত্র আবাসস্থল। নেক্সট, ভারতীয় অর্থনীতি হলো একটি ড্যাশ। ভারতীয় অর্থনীতি হলো কি 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 রয়েছে অপশনে দেখো, স্বতন্ত্র অর্থনীতি, মিশ্র অর্থনীতি, পুঁজিবাদী অর্থনীতি নাকি সাম্যবাদী অর্থনীতি। কী হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে মিশ্র অর্থনীতি। ভারতীয় অর্থনীতি হলো একটি মিশ্র অর্থনীতি। নেক্সট, ভারতে প্রথম বন মহোৎসব কে উদ্যাপন করেন? ভারতে প্রথম বন মহোৎসব কে উদ্যাপন করেন? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে কে এম মুন্সি। কে এম মুন্সি সর্বপ্রথম ভারতে বন মহোৎসব উদ্যাপন করেন। বন মহোৎসব 1950 সালে তৎকালীন কেন্দ্রীয় কৃষি ও খাদ্যমন্ত্রীকে এম মুন্সি বন সংরক্ষণ এবং গাছ লাগানোর জন্য জনসাধারণের মধ্যে উৎসাহ তৈরি করতে শুরু করেছিলেন। নেক্সট, কে বাল গঙ্গাধর তিলককে দ্য ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট নামে অভিহিত করেছিলেন? কে বাল গঙ্গাধর তিলককে দ্য ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট নামে অভিহিত করেছিলেন? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে ভ্যালেন্টাইন চিরল। ভ্যালেন্টাইন চিরল বাল গঙ্গাধর তিলককে দ্য ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট নামে অভিহিত করেছিলেন। পরবর্তী প্রশ্ন, কোন চলচ্চিত্রটি সবচেয়ে বেশি অস্কার পুরস্কার জিতেছে? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে টাইটানিক। টাইটানিক চলচ্চিত্রটি সবচেয়ে বেশি অস্কার পুরস্কার জিতেছে। এটি একটি আমেরিকান চলচ্চিত্র যা 1998 সালের 23শে মার্চ সেরা ছবি এবং সেরা পরিচালক সহ 11টি অস্কার পুরস্কারে সম্মানিত হয়েছে। যদিও ছবিটি 14টি পুরস্কারের জন্য মনোনীত হয়েছিল, কিন্তু শুধুমাত্র 11টি বিভাগে জিতেছিল। এই চলচ্চিত্রের পরিচালকের নাম কি? জেমস ক্যামেরন। জেমস ক্যামেরন হচ্ছে টাইটানিক চলচ্চিত্রের পরিচালক। বৃক্কের গঠনগত ও কার্যকারী একককে কি বলা হয়? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। বৃক্কের গঠনগত ও কার্যকারী একককে কি বলা হয়ে থাকে? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন এ, নেফ্রন। বৃক্ষের গঠনগত ও কার্যগত একককে বলা হয় নেফ্রন। মানবদেহে সিমের আকৃতির অঙ্গ রেচন বৃক্ষের প্রধান কাজ। বৃক্ক শরীরের ফিল্টার হিসেবে কাজ করে। নেফ্রন বৃক্ষের গঠনগত ও কার্যকারী একক। নেফ্রনের কাপ আকৃতির অংশটিকে বোম্যান্স ক্যাপসুল বলা হয়। কি বলা হয়? বোম্যান্স ক্যাপসুল। নেফ্রন একটি রেনাল কর্পাসল এবং একটি রেনাল টিউবিউল দ্বারা গঠিত। প্রতিটি মানুষের বৃক্কে প্রায় 10 লক্ষ নেফ্রন থাকে। প্রতিটি মানুষের বৃক্কে প্রায় 10 লক্ষ নেফ্রন থাকে। বৃক্কের অধ্যয়নকে কি বলা হয়? নেফ্রোলজি। বন্ধুরা, আরেকটি কথা, ডাব্লিউবিপি কনস্টেবল, এসআই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায়ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও। গণিত, ইংরেজি, জিকে, রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে। মাসিক কোনো বেতন নেই। পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী। লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে। একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে। ওয়ান টাইম পেমেন্ট। 5 জন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে। আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা 95% হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ। সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে বেঙ্গলি নলেজ একাডেমিতে, লিঙ্ক ইন ডেসক্রিপশন। এটি আমাদের 7 নম্বর ব্যাচ। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। তাই ভাই, তোমার যদি একটি সিট এনি হাউ চাই, যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে, তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার। যদি আমাদের কাছে প্রস্তুতি নাও, 95% হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের। তোমরা শুধু পড়াশোনা করবে। তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও। একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে। সুপ্রিম কোর্টের একজন বিচারপতির অবসরের বয়স কত? সুপ্রিম কোর্টের একজন বিচারপতির অবসরের বয়স কত হয়? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে 65 বছর। কত বছর? 65 বছর। 65 বছর বয়স না হওয়া পর্যন্ত তিনি পদে অধিষ্ঠিত হন। তার বয়স সংক্রান্ত যে কোনো প্রশ্ন এই জাতীয় কর্তৃপক্ষ দ্বারা এবং সংসদ কর্তৃক প্রদত্ত পদ্ধতিতে নির্ধারণ করতে হবে।
তিনিও রাষ্ট্রপতিকে পত্র দিয়ে তার পদ থেকে পদত্যাগ করতে পারেন। সংসদের সুপারিশে রাষ্ট্রপতি তাকে তার পদ থেকে অপসারণ করতে পারেন। ডেসিবেল কিসের একক? কি কি রয়েছে অপশানে? আলোর তীব্রতা, শব্দের তীব্রতা, শব্দের বেগ নাকি সৌর বিকিরণ? এদের মধ্যে ডেসিবেল কিসের একক? কি হয়ে যাবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে শব্দের তীব্রতা। ডেসিবেল হচ্ছে শব্দের তীব্রতার একক। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন ধারা অনুসারে রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে নিয়োগ করেন? ভারতীয় সংবিধানের কোন ধারা অনুসারে রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে নিয়োগ করেন? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে 164 নং ধারা। 164 নং ধারা অনুযায়ী রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে নিয়োগ করেন। ধারা 164 মুখ্যমন্ত্রী এবং কোনো রাজ্যের অন্যান্য মন্ত্রী নিয়োগ সম্পর্কিত। ধারা 164তে বলা হয়েছে রাজ্যপাল দ্বারা মুখ্যমন্ত্রী নিযুক্ত হন এবং মুখ্যমন্ত্রীর পরামর্শে রাজ্যপাল কর্তৃক অন্যান্য মন্ত্রীরা নিযুক্ত হন এবং রাজ্যপালের সন্তুষ্টিতে মন্ত্রীরা পদ গ্রহণ করেন। নেক্সট কি রয়েছে? কোন বছর লবণ সত্যাগ্রহ সংগঠিত হয়? কোন বছর লবণ সত্যাগ্রহ সংগঠিত হয়? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে 1930 অর্থাৎ 1930 খ্রিস্টাব্দে লবণ সত্যাগ্রহ সংগঠিত হয়। লবণ পদযাত্রা বা ডান্ডি পদযাত্রা বা লবণ সত্যাগ্রহ মহাত্মা গান্ধী 1930 সালে মার্চ থেকে এপ্রিল মাসের সময়কালে শুরু করেছিলেন। এটি ছিল 1882 সালের ব্রিটেনের লবণ আইনের বিরুদ্ধে ভারতের জনগণের প্রতিবাদ, যাতে ভারতীয়দের খাদ্য তালিকায় একটি প্রধান উপাদান লবণ সংগ্রহ বা বিক্রি করতে নিষেধ করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন কি রয়েছে? ভারতের দীর্ঘতম রেলপথ সুড়ঙ্গ কোনটি? ভারতের দীর্ঘতম রেলপথ সুড়ঙ্গ কোনটি? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন বি, পীর পাঞ্জাল সুড়ঙ্গ। পীর পাঞ্জাল সুড়ঙ্গ হচ্ছে ভারতের দীর্ঘতম রেলপথ সুড়ঙ্গ। নেক্সট, কে সর্বপ্রথম অণুজীব আবিষ্কার করেন? কে সর্বপ্রথম অণুজীব আবিষ্কার করেন? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অ্যান্থনি ভন লিউয়েনহক। অ্যান্থনি ভন লিউয়েনহক সর্বপ্রথম অণুজীব আবিষ্কার করেন। 1676 সালে ব্রিটিশ শৌখিন বিজ্ঞানী অ্যান্থনি ভন লিউয়েনহক সর্বপ্রথম অণুজীব আবিষ্কার করেন। নেক্সট কি রয়েছে? ভারতবর্ষের কোন রাজ্যে প্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটানো হয়েছিল? ভারতবর্ষের কোন রাজ্যের মধ্যে সর্বপ্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটানো হয়েছিল? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন ডি নাম্বার, কি? রাজস্থান। রাজস্থানে সর্বপ্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটানো হয়েছিল। এই পরীক্ষার কোড নাম কি ছিল? স্মাইলিং বুদ্ধ। শ্রীমতী ইন্দিরা গান্ধী তখন ভারতের প্রধানমন্ত্রী। ভারত বিশ্বের ষষ্ঠ দেশ হিসেবে সফল পারমাণবিক পরীক্ষা চালান। রাজস্থানের পোখরানে পরীক্ষাটি পরিচালিত হয়েছিল। নেক্সট, জাতীয় পতাকা গ্রহণকারী বিশ্বের প্রথম দেশ হলো? জাতীয় পতাকা গ্রহণকারী বিশ্বের প্রথম দেশের নাম কি? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে ডেনমার্ক। ডেনমার্ক হচ্ছে জাতীয় পতাকা গ্রহণকারী বিশ্বের প্রথম দেশ। নেক্সট, বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম কি? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন এ, সিরিমাভো বন্দরনায়েক। সিরিমাভো বন্দরনায়েকে ছিলেন বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। সিরিমা রাতওয়াদ ডাওয়াস বন্দরনায়েককে শ্রীলঙ্কার একজন রাষ্ট্রনায়িকা ছিলেন। সিরিমাভো বন্দরনায়েকে 1960 সালে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হন। সিরিমাভো বন্দরনায়েকে তিনি সীমাবদ্ধ কাল পর্যন্ত দায়িত্ব পালন করেছিলেন। ইন্দিরা গান্ধী কে ছিলেন? ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন হচ্ছে ইন্দিরা গান্ধী। মার্গারেট থ্যাচার ইউনাইটেড কিংডমের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। বেনজির ভুট্টো পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। বেনজির ভুট্টো পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সালোক সংশ্লেষণে আলোর উপস্থিতিতে সংঘটিত বিক্রিয়ার নাম কি? সালোক সংশ্লেষণে আলোর উপস্থিতিতে সংঘটিত যে বিক্রিয়া হয় তার নাম কি? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে হিল বিক্রিয়া। খুবই ইম্পর্টেন্ট। কি হবে অ্যান্সারটি? হিল বিক্রিয়া। পাতার ক্লোরোফিল সূর্যালোকের ফোটন কণা শোষণ করে সক্রিয় হয় এবং তার জলকে হাইড্রোজেন আয়ন অর্থাৎ H+ ও হাইড্রক্সিল আয়ন অর্থাৎ OH- বিশিষ্ট করে। একেই ফটোলিসিস বলে। বিজ্ঞানী রবার্ট হিল জলের আলোক বিশ্লেষণ প্রথম পর্যবেক্ষণ করেন বলে এই বিক্রিয়াকে হিল বিক্রিয়া বলা হয়। আর ফটোলাইসিস প্রক্রিয়ায় NADP হিল বিকারক হিসেবে ব্যবহৃত হয়। কে হিল বিকারক হিসেবে ব্যবহৃত হয়? NADP অর্থাৎ নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। কোন মহাজন পদে গৌতম বুদ্ধ ও মহাবীর দুজনেই মারা যান? কোন মহাজন পদে
গৌতম বুদ্ধ ও মহাবীর দুজনেই মারা যান। খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। কী হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে মল্ল মহাজন পদে। মল্ল মহাজন পদে গৌতম বুদ্ধ ও মহাবীর দুজনেই মারা যান। মল্ল একটি প্রাচীন ভারতীয় প্রজাতন্ত্র যা প্রাচীন ভারতের 16টি মহাজন পদের একটি নিয়ে গঠিত ছিল। প্রজাতন্ত্রটি মহাবীর ও গৌতম বুদ্ধের মনোনীত মৃত্যুস্থান হওয়ার জন্য উল্লেখযোগ্য। নেক্সট, আধুনিক অলিম্পিকের জনককে বা কাকে আধুনিক অলিম্পিকের জনক বলা হয়? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে ব্যারন পিয়েরে ডি কুবার্তো। ব্যারন পিয়েরে ডি কুবার্তো হচ্ছে আধুনিক অলিম্পিকের জনক। 1894 সালে ব্যারন পিয়ের দ্য কুবের্তা সর্বপ্রথম ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি বা আইওসি গঠন করেন। এই কারণে ব্যারন পিয়ের দ্য কুবার্তাকে অলিম্পিকের কি বলা হয়? জনক বলা হয়। নেক্সট, পাকিস্তানের পত্রিকাটি কি নামে পরিচিত? পাকিস্তানের পত্রিকাটি কি নামে পরিচিত? কি কি রয়েছে অপশনে? রেড ফ্ল্যাগ, দি মালয়, নহান্ডন নাকি ডন? এদের মধ্যে কোনটি পাকিস্তানের পত্রিকা? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে ডন। ডন হচ্ছে পাকিস্তানের একটি পত্রিকা। ডন যেটি একটি ইংরাজি শব্দ, এর অনুবাদ কি? প্রভাত। হচ্ছে পাকিস্তানের সবচেয়ে পুরাতন ও সবচেয়ে বেশি পঠিত এবং জনপ্রিয় ইংরেজি পত্রিকা। দেশটির অন্যতম 3 বৃহৎ ইংরেজি পত্রিকাগুলোর মধ্যে ডন সবচেয়ে বেশি জনপ্রিয় এবং এটি ডন গ্রুপ অফ নিউজ পেপার্স নামে একটি শিল্প প্রতিষ্ঠান চালায়। পরবর্তী প্রশ্ন কি রয়েছে? প্রাণী এবং উদ্ভিদের মধ্যে সংযোগ স্থাপনকারীকে ড্যাশ বলা হয়? প্রাণী এবং উদ্ভিদের মধ্যে সংযোগ স্থাপনকারীকে কি বলা হয়? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন বি, ইউগ্লিনা। প্রাণী এবং উদ্ভিদের মধ্যে সংযোগ স্থাপনকারীকে ইউগ্লিনা বলা হয়। ইউগ্লিনা এককোষী ফ্ল্যাজেলাযুক্ত অণুজীবের 1000-এরও বেশি প্রজাতির একটি গণ, যা উদ্ভিদ এবং প্রাণী উভয়ের বৈশিষ্ট্য ধারণ করে। ইউগ্লিনা জৈব পদার্থ সমৃদ্ধ স্বাদু ও ঈষৎ লবণাক্ত জলে বাস করে এবং আর্দ্র মাটিতেও একে পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, ভারতের কোন দাবাড়ু প্রথম গ্র্যান্ড মাস্টার হন? ভারতের কোন দাবাড়ু প্রথম গ্র্যান্ড মাস্টার হন? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন সি নাম্বার, বিশ্বনাথন আনন্দ। বিশ্বনাথন আনন্দ সর্বপ্রথম গ্র্যান্ড মাস্টার হন। বিশ্বনাথন আনন্দ 1988 সালে ভারত থেকে দাবার প্রথম গ্র্যান্ডমাস্টার ছিলেন। সুব্বারামন বিজয়লক্ষ্মী হলেন দাবায় প্রথম মহিলা ভারতীয় গ্র্যান্ডমাস্টার। 2001 সালে তিনি প্রথম ভারতীয় মহিলা গ্র্যান্ডমাস্টার উপাধি অর্জন করেন। নেক্সট, রাষ্ট্রসংঘের সরকারি ভাষা কয়টি? রাষ্ট্রসংঘের সরকারি ভাষা মোট কয়টি? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে 6টি। রাষ্ট্রসংঘের সরকারি ভাষা হচ্ছে 6টি। রাষ্ট্রসংঘের সরকারি ভাষার সংখ্যা 6টি। এই 6টি ভাষা কি কি? চীনা, ইংরেজি, ফরাসি, রুশ, স্পেন, আরবি। এর মধ্যে প্রথম 5টি ভাষা রাষ্ট্রসংঘের সূচনা থেকে স্বীকৃতি পেয়েছে, তবে আরবি ভাষাটি 1973 সালে সাধারণ সভা এবং 1982 সালে নিরাপত্তা পরিষদ দ্বারা গৃহীত হয়। রাষ্ট্রসংঘের কাজকর্মের ভাষা ইংরেজি ও ফরাসি, এই দুটি ভাষাতেই কিন্তু রাষ্ট্রসংঘের কাজকর্ম চালানো হয়। পরবর্তী প্রশ্ন কি রয়েছে? কোন বছর রেলওয়ে বোর্ড গঠিত হয়? কোন বছরে রেলওয়ে বোর্ড গঠিত হয়? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে 1905, অর্থাৎ 1905 খ্রিস্টাব্দে রেলওয়ে বোর্ড গঠিত হয়। ভারতীয় রেলওয়ে বোর্ড 1905 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। রেলওয়ে বোর্ড হল ভারতীয় রেলওয়ের সর্বোচ্চ সংস্থা। এটি ভারতের রেলমন্ত্রীর নেতৃত্বে রেলপথ মন্ত্রকের মাধ্যমে ভারতের সংসদ রিপোর্ট করে। এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ভারতের নয়াদিল্লিতে অবস্থিত। পরবর্তী প্রশ্ন কি রয়েছে? এসএমএস এর পূর্ণ রূপ হলো বা এসএমএস এর ফুল ফর্ম কি? কি হয়ে যাবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে শর্ট মেসেজ সার্ভিস। কি হবে অ্যান্সারটি? শর্ট মেসেজ সার্ভিস হচ্ছে এসএমএস এর পূর্ণরূপ বা এসএমএস এর সম্পূর্ণ নাম। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো অথবা আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, তো আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবে। তার পাশাপাশি তোমরা যদি আমাদের পুলিশের ব্যাচে অ্যাডমিশন নিতে চাও, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নেবে। আর আজকের ভিডিওর যদি পিডিএফ পেতে চাও, তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও, বেঙ্গলি নলেজ একাডেমি এই চ্যানেলে, যেটি এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। তাহলে চলো, আজকের জন্য এতটুকুই। সবাইকে ধন্যবাদ। বন্ধুরা, আরেকটি কথা, ডাব্লিউবিপি কনস্টেবল, এসআই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায়ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও।
গণিত, ইংরেজি, জিকে, রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে। মাসিক কোনো বেতন নেই, পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী। লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে। একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে। ওয়ান টাইম পেমেন্ট। 5জন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে। আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা 95% হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ। সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে বেঙ্গলি নলেজ একাডেমিতে, লিঙ্ক ইন ডেসক্রিপশন। এটি আমাদের 7 নম্বর ব্যাচ। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। তাই ভাই, তোমার যদি একটি সিট এনি হাউ চাই, যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে, তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার। যদি আমাদের কাছে প্রস্তুতি নাও, 95% হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের। তোমরা শুধু পড়াশোনা করবে। তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও। একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে।